আজ 21শে মে, আজ আন্তর্জাতিক চা দিবস, ইন্টারন্যাশনাল টি ডে। তো মানুষ প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে চা না পেলে তাদের চলে না, সবাই জানেন। চায়ের সঙ্গে আবার কিছু টাও চাই, টা মানে কি বিস্কুট, হ্যাঁ, বা কিছু পাউরুটি। কিন্তু আমাদের যে ইসকনের ভক্তরা চায়ের সঙ্গে টা মানে কি, টাটা মানে বাই বাই, মানে চায়ের সঙ্গে কোনো সম্পর্ক নাই। মানে আমাদের ইসকনের ভক্ত হতে গেলে প্রধানত এটাই সত্য, 4টে নিয়ম পালন করতে হবে। যেমন আমি সার বর্জন, নেশা ত্যাগ, অবৈধ সঙ্গ বর্জন এবং গ্যাম্বলিং, নো গ্যাম্বলিং, জুয়া তাস খেলা। তো নেশা বলতে এই চা, এই কিছু চলবে না। সমাধি মন্দিরে ভক্তরা যায় অনেক সময়, উপরে একটা মিউজিয়াম আছে, যখন দেখে উপরে মিউজিয়ামে দূর থেকে দেখা যায় চা লেখা থাকে, লোকেরা মনে করে যে ওখানে চায়ের দোকান আছে। কিন্তু চায়ের দোকান এখানে মিউজিয়ামে দেখা যাচ্ছে ছিল প্রভুপাদ এই বৃদ্ধ বয়সে কষ্ট করে দিল্লিতে চায়ের দোকানে তিনি এই ব্যাক টু গড হেড ম্যাগাজিন ভগবত দর্শন নিজে হাতে প্রচার করেছেন। তো এখন আপনারা যখন আমরা ট্রেনে কোথাও যাই, সকালবেলায় এই যে যারা 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 চা বিক্রেতা ঘুম ভাঙতে না ভাঙতে চা 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 করে কান্নার মাথা খেয়ে ফেলে। আর তারা খোঁজে একটা কী খোঁজে, যে চরণামৃত, যেন মানে সারা পৃথিবীর যে 99% মানুষের ভগবানের চরণামৃত চা, চা না পেলে তাদের মাথা খারাপ। কিন্তু আমাদের এই যে যত ভক্ত দেখছেন না, আন্তর্জাতিক চায়ের সঙ্গে কারোর কোনো সম্পর্ক নেই। তা আজকে সেই দিনে কিন্তু মনে করবেন আজকের দিনটা চা উপভোগ করার দিন। আজকের দিনটা হচ্ছে যে চায় যারা শ্রমিক, তারা কত কষ্ট করছে এবং চায়ের সঙ্গে বিরাট একটা বিজনেস, পয়সার আদান প্রদান, তারা চিন্তা করছে তাদের কী করে, তারা যারা চা নিয়ে ব্যস্ত সেই দিনে চিন্তা করছে। আমি গেছিলাম অনেকদিন আগে জলপাইগুড়িতে, আমার এক ভাইপো সেখানে ম্যানেজার চা কোম্পানি, সে দেখালো বিরাট বড় জমি, গাড়ি নিয়ে দেখালো কত সুন্দর সুন্দর তার প্রাকৃতিক সৌন্দর্য। তো চা শিল্পের সঙ্গে জড়িত। মানুষ বলছে যে খাদ্য পাওয়া যাচ্ছে না, খাদ্যের অভাব, কিন্তু শিল্পপ্রভু যখন ভ্রমণ করছেন তখন দেখছে মাঠের পর মাঠ পড়ে আছে, সেখানে কী হচ্ছে না, চা চাষ হচ্ছে, যেটা আমাদের খেয়ে পেট ভরবে না, কী ভরবে, নেশা হবে। তো আবার 1983 সালে এই ফুডস অ্যান্ড নিউট্রিশন এনসাইক্লোপিডিয়াতে বলা হচ্ছে যে আমাদের এই চায়ের একটা কি হয়, আমাদের যে লিভারে তো একটা হয় গ্লুকোজ সৃষ্টি হয়। সেটা গ্লুকোজের সৃষ্টি হলে কী হবে, আস্তে আস্তে একটু উদ্যমতা বৃদ্ধি পায়, আস্তে আস্তে সেটা না পেলে স্থিরতা লাভ করে। যেমন কচ্ছপের সঙ্গে যেমন খরগোশ রেস হয়েছিল, হ্যাঁ, খরগোশ যেমন কচ্ছপ যেমন খরগোশ যেমন ঝিমিয়ে পড়েছিল, যারা চা পান করে তার প্রথমে উৎসাহ হয়, কিন্তু তারপর আস্তে আস্তে ঝিমিয়ে যায়। এবং চা পানের অনেক অপকারিতা আসে, অনেকে রোগ ব্যাধি। এই দেখুন মায়াপুরে, সেটা মায়াপুরে এত নির্মাণ কার্য হয়েছে, যারা এর সঙ্গে যুক্ত, যারা ইঞ্জিনিয়ার, যারা স্থপতি, তারা কেউ এসব নেশার সঙ্গে যুক্ত না, নো টি নো ক্যাফি। সুতরাং আমরা ভগবদ্গীতা বলা হচ্ছে যে বিষয় বিনিবর্তনতে নিরাহাস্য দেহিন রসবর্জং রসপশ্য পরং দৃষ্ট নিবর্ততে, যে এই যে দেহি আত্মা, সে এই বিষয়ের এই ইন্দ্রিয় যত ভোগ থেকে বিরত হলেও কিছুটা থেকে যায়, কিন্তু সে যদি উচ্চতর রসে আস্বাদন পায় তখন তার এই নিম্নতর রস, এই যে নেশা, হ্যাঁ, এই যে অ্যাডিকটেশন, হ্যাঁ, তার থেকে দূর হতে পারে। এটা প্রমাণিত। আজকে দেখুন এত অগণিত ভক্ত ইসকনের, মায়াপুর বলে তো শীতকো ইসকন না, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, এই যে মানে যত ভক্ত আছে, বাঙালি হোক, মানে হিন্দুস্তানি হোক, চাইনিজ, জাপানিজ, আমেরিকান, কেউ চাও পান করে না। তাই লোকেরা জানে না, যে মনে করে চা না পান করে কী করে চলবে, খবরের কাগজে না পড়ে কী করে চলবে। তা আমরা এইসব থেকে দূরে থাকি, কেননা এই যে জড়জগৎ হচ্ছে চিন্ময় জগতের 1/4। তা মানুষ মনে করে যদি খবরের কাগজ না পড়ি আর চা পান না করি তাহলে কী করে চলবে। আমরা তো 3 ভাগ বৈকুণ্ঠ বার্তা নিয়ে আছি, সারাদিন শ্রীমদ্ ভাগবতম আমরা শ্রবণ কীর্তন করছি। সুতরাং আমাদের এই চরণামৃত নেশা করি। এমন একটা আছে ভক্তি চাই, কী চাই না, ভক্তি চাই, চা চাই না, ভক্তি চাই। কি না, ভক্তি শাস্ত্রী, ভক্তি সকাল থেকে ভাগবত পাঠ কীর্তন হচ্ছে, ভক্তি শাস্ত্রী কোর্স করছে, ভক্তি বৈভব, ভক্তি চাই, চা চাই না, ভক্তি চাই। হরিবল টি একটা আছে আয়ুর্বেদিক চা, সেটা আপনারা পান করলে আপনারা কোনো অসুবিধা নেই, কিন্তু চা আমরা বর্জন করেছি। আজকে চা দিবসে আপনার এইটাই বার্তা, আপনারা চেষ্টা করবেন যে যা আস্তে আস্তে চায়ের নেশা থেকে দূরে থাকতে। হরে কৃষ্ণ। এবং যারা চা শিল্পের সঙ্গে যুক্ত তাদের প্রতি আমি ক্ষমা প্রার্থী, আমি আপনাদেরকে সব প্রদান করতে পারলাম না। হ্যাঁ, শিল প্রভুপাদ একটা গুরুত্বপূর্ণ কথা, যে আজকে ইসকন যে গঠিত হয়েছে, শিল প্রভুপাদ তার স্ত্রীকে বলেছিলেন, তার স্ত্রী চায়ের প্রতি আসক্ত ছিল, তা শেষ সময় বলেছিলেন তুমি হয় টি না মি, তখন তিনি বলছেন যে আমি টি। কি কীরকম মর্মান্তিক, যে স্ত্রী বলছে আমি তোমাকে চাই না, চাকে চাই, এত আসক্ত। হয়তো ক্যাজুয়ালিভাবে বলেছিল, তো সেটা উনি সিরিয়াসলি নিয়ে তিনি ঘর থেকে বেরিয়ে গেছিলেন। তো সুতরাং এই থেকে সৃষ্টি, কিন্তু প্রভুপাদ সারা জগৎকে পরিবর্তন করেছিলেন, তার স্ত্রীকে পরিবর্তন করতে পারতেন না। এটা একটা ভগবানের লীলা। এবং আমাদের
এই যে ম্যাচলেস গিফটের হ্যাঁ যে প্রভুজি নাথ জামাই সুচিন্দ্র প্রভু, তিনি একদিন আমাদের শ্রীমৎ ভক্তিচার্য স্বামী গুরু মহারাজের ত্রিভাবতীতে বলছিলেন যে এই যে আমরা মনে করছি যে তার স্ত্রী চার প্রতি আসক্ত, হ্যাঁ এই যে একটা আমাদের নেগেটিভ ধারণা তিনি আমাদের দূর করে দিয়েছিলেন তার একটা মনোজ্ঞ প্রবচন দিয়ে। আপনারা যদি কেউ শুনে থাকেন তো জানবেন, আর যারা না শুনে থাকেন তার সংস্পর্শে যাবেন। তিনি তো আমাদের অনুবাদক, বিখ্যাত একজন ব্যক্তি। তিনি বলবেন যে তার আমাদের যে ভুল বোঝাবুঝি, তার স্ত্রীর প্রতি আমাদের যে নেগেটিভ চিন্তা ভাবনা দূর হয়ে যাবে, যে তার স্ত্রী সংসারের প্রতি কত পরিশ্রম করেছিলেন। শ্রী প্রভুপাদকে এই যে আজকে তার পাদপ্রদীপের আলোয় সারা বিশ্ব জুড়ে তিনি ইস্কনের প্রতিষ্ঠাতা, তার পশ্চাতে তার স্ত্রীর অনেক অনুদান আছে, অনেক মানে আছে, যুক্ত আছে। সুতরাং তার প্রতি আমরা খারাপ ধারণা না করি যে তিনি চা চেয়েছেন বলে হ্যাঁ তাই এই অবস্থা বহুবার বেরিয়ে গেছেন, তা না, এটা একটা ভগবানের লীলা জানতে হবে। আজকে সেই আন্তর্জাতিক চা দিবসে কিছু কথা বললাম, কিছু ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন। হরে কৃষ্ণ, হরি বল, জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়।